হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপুরা। তো শুরুতেই বলে নিচ্ছি, আজকে একটি মজাদার রান্না নিয়ে এসেছি। সেটা হলো বেগুন আলু দিয়ে পাবদা মাছ ভুনা করেছি। তো এত মজা হয়েছে তরকারিটা, কি বলবো বন্ধুরা। তোমরা যদি একদিন রান্না করে খাও তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখো, পাবদা মাছগুলো আমি লবণ আর হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে এই যে ভেজে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি পুরো ভাজার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখো, আমি খুব সুন্দর করে মাছটা লাল করে ভেজে নিয়েছি, মাছটা যেন পুড়ে না যায় সেইভাবে। তো মাছগুলো ভেজে আমি এখন একটি পাত্রে উঠিয়ে রাখবো। উঠিয়ে তারপর আমি এই তেলে আলু আর বেগুন যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নিব। বন্ধুরা, এইভাবে যদি তোমরা আলু বেগুন ভেজে সুন্দর করে রান্না করো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো বেগুন যে জিনিসটা, এটাকে একটু যত্ন করে রান্না করতে হয়, তাহলে দেখা যায় খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, আলু বেগুন বেগুন খুব কমই ছিল, ছোট ছোট 4টা বেগুন ছিল। তো আমার ঘরে তো তোমরা জানো আলহামদুলিল্লাহ একটু মানুষ বেশি, তার জন্য আমি কিছু আলু দিয়ে দিলাম। সাধারণত আমি আলু আলু দেই না বেগুনে, শুধু বেগুন দিয়ে আমি তরকারিটা রান্না করি। তো আজকে আমি যেহেতু বেগুন কম ছিল, তাই কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি, পাতলা করে চিকন করে কেটে দিয়ে দিয়েছি। তো এই যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই বেগুনটা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। তারপর আমি একটু ভাজা ভাজা করব আর কি, আবার যেন পুড়ে না যায়, হালকাভাবেই ভাজবো। তারপর আমি দেখো কি করছি বন্ধুরা। তো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে, দেখতেই থাকো বন্ধুরা। যদি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস করে দিবা। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে জানাই ভালোবাসা। তো এই যে দেখো আপুরা, আমার আলু বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব কিভাবে আমি রান্নাটা বসাই। তো এখানে একটিখানি কথা আছে, আমি বলবো আস্তে আস্তে সামনে, কিভাবে কি দিলে এই বেগুনের তরকারিটা খুবই মজা হয় এবং খুব সুন্দর একটি গ্রান হয়। আপু, তোমরা তোমাদের সাথে শেয়ার করি, আমার হাজব্যান্ড জানো না, এই বেগুনের তরকারি আমি রান্না করলে সে খুবই পছন্দ করে আপুরা। কিভাবে কেন মজা লাগে এবং কেন পছন্দ করে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি বেগুন আলুটা কিন্তু ভাজার পর আমি আর একটি সাইডে উঠিয়ে রাখলাম। এখন এই একই পাত্রে কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম এবং কিছুটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দেখতেই থাকো আপুরা ভাইয়ারা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার সত্যিই আপনজন। আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো এবং সুন্দর একটি কমেন্টস করে যাও। তো এই যে দেখো, আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে এসেছে, যেন পুড়ে না যায় সেভাবে আমি চুলোর জালটা কমিয়ে এটাকে একটু লাল করে নিলাম। তো এই যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো আদা রসুন বাটা। তারপর আমি দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, যেহেতু আমি আগে দিয়েছি সেহেতু আমি এখানে কম করে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং কিছুটা ধনিয়ার গুঁড়া। তারপর দেখো কি দিচ্ছি আমি, এই দেখো কাঁচা জিরার গুঁড়া। এই কাঁচা জিরার গুঁড়াটা যদি তোমরা বেগুনের তরকারিতে দাও, মানে এত সুন্দর একটি ঘ্রাণ পাবে আপুরা, আমি কি বলবো। তোমরা যদি আমার বাসায় আসতে, আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতাম, তো বুঝতে পারতে যে হীরাপুর হাতের এই বেগুন আলুর তরকারিটা এত মজা কেন হয়। এই জিরা এবং এই যে কাঁচামরিচ, এই জিরা আর কাঁচামরিচের এত সুন্দর একটি কম্বিনেশন, একটি গ্রান হয়, কি বলবো আপুরা তোমাদেরকে।
তো আমার বাসায় মেহমান আসলে কিন্তু আমার হাজবেন্ড দেখা যায় আমাকে বেগুন এনে দেয় এবং বড় মাছ এনে দেয়। বড় মাছ ভেজে আর বেগুন ভেজে আমি এই তরকারিটা সুন্দর করে রান্না করে দিই। মাংস রেখে সবাই মাছটা খায়, এতটাই মজা হয়। তো দেখতে থাকো আপুরা, এই যে আলু আলু বেগুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলু বেগুনগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যেন মশলাটা ঠিক মতো আলু বেগুনের মধ্যে চলে যায়। যে কোনো রান্নায় যদি তোমরা যত্ন সহকারে রান্না করো তো খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা সাধারণ মতো রাঁধতেই পারি, কিন্তু রান্নাটা তো সবার পছন্দ নাও হতে পারে। যেন সবার পছন্দ হয়, খেয়ে মজা পায়, সেই রকমভাবেই রান্নাটা করতে হবে। আর রান্নাটা যদি মজা না হয়, আমার নিজের কাছেও ভালো লাগে না। সেই তরকারিটা আমি নিজেও খাই না। আমার কাছে ভালো না লাগলে আমি কেউকে খাওয়াইও না। তো যে তরকারিটা মজা হয়, আমার মনে চায় যেন আমি সবাইকে নিয়ে খাই এই তরকারিটা। এতটাই মজা হয়েছে আপুরা। এই যে বললাম তোমাদেরকে, যদি তোমরা আমার বাসায় আসতে কখনো, আমি এই আলু বেগুনের তরকারিটা তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, তোমরা খেয়ে দেখবে যে কতটা মজা হয় আপুরা। তো এই যে দেখো, আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য কিছু ঝোলের পানি দিয়ে এই মাছগুলোকে একে একে পরপর বিছিয়ে দিয়ে দিচ্ছি। দুটো ছিল কই মাছ, সেই কই মাছগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর একটু ঝোল দিয়ে দেব, মনে হচ্ছে যে ঝোলটা কম হয়েছে। তো মাছটা যেন একদম মানে সমান সমান থাকে, সেইভাবে আমি ঝোলটা দেব। জাল করার পর আর একটু সামান্য কমে আসবে। তো এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে যারা এসেছো সবাইকে অনুরোধ জানাবো, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে দিয়ে যাবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যেন আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এই যে দেখো, এই যে বড় বড় বট উঠছে তরকারিতে, আমার নানু বলতো যে এইরকম যদি বড় বড় ওই যে ফোটকার মতো যেরকম তরকারির ঝোলটা বলক আসছে, এরকম হয়ে আসলে তরকারিটা খেতে খুব মজা হয় এবং বোঝা যাবে যে তরকারিটা হয়ে গিয়েছে। তো এই যে দেখো, আজকের তরকারিটা কিন্তু আমার ডান হয়ে গিয়েছে। আমি এখন কিছু কাঁচামরিচ ধনিয়া পাতাও উপর থেকে ছিটিয়ে দেব, যেন আর একটু সুঘ্রাণটা ভালো আসে। তো এই যে দেখো বন্ধুরা, আমার তরকারি কিন্তু ডান হয়ে গিয়েছে। তো পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমার মতো করে ট্রাই করবা, দেখবা ভাইয়া কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।